হ্যালো এভরিওয়ান, রিমিনি অ্যাপসের নতুন বিগেস্ট একটি আপডেট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রিমিনি অ্যাপসটি দিয়ে কিভাবে কোনো প্রকার অ্যাড না দেখে ছবি ইনহ্যান্স করবেন, একটি কম রেজুলেশনের ছবিকে হাই রেজুলেশনে রূপান্তরিত করবেন। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনাদের যে কাঙ্ক্ষিত রিমিনি অ্যাপসটি আছে সেই রিমিনি অ্যাপসটি আপনারা লং একটা প্রেস করে চাপে ধরে থাকবেন। এই যে আমি লং প্রেস ধরে রাখলাম। তো সাইডের লেখা দেখতে পাচ্ছেন যে একটি লেখা আসছে যে অ্যাপ ইনফো নামে। তো সিম্পলি আমি অ্যাপ ইনফোতে প্রবেশ করলাম। দেন এখানে দেখেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে, এই স্টোরেজে আমি ক্লিক করলাম। এখানে দেখেন যে নিচে এই যে ক্লিয়ার ডাটা একটি অপশন রয়েছে, এই ক্লিয়ার ডাটাতে আমি সিম্পলি ওকে করে দিয়ে দিলাম। দেন এখন এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি এখন সেটিংয়ে আমার চলে যাব। আমার সেটিংয়ে আসার পর আমি এখানে সার্চ বারে লিখব যে প্রাইভেট প্রাইভেট ডিএনএস। এটা আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রাইভেট ডিএনএস। তো একটু সার্চ দেওয়ার পর আমরা এখানে অপেক্ষা করে নেব। চলে আসছে, আমি এখানে এখন প্রবেশ করলাম। নিচে লেখা আছে দেখেন প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস এর নিচে দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। তো এখানে লেখার জায়গায় আমি লিখব dns.adguard.com dns.adguard.com। এটা ভালো মতো খেয়াল করেন, প্রয়োজনে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। তো এটা আমি কি করব, সিম্পলি এখানে সেভ দিয়ে দিলাম। এখন এখান থেকে ব্যাক হয়ে যাব। এখন কি করব, এখন আমি আমার রিমিনি অ্যাপস যেটা আছে সেখানে আমি প্রবেশ করলাম। একটু আমরা অপেক্ষা করে নিব। তো অপেক্ষা করার পর এখানে আবার গেট স্টার্টেড এখানে ক্লিক করব। আবার এখানে স্কিপ লেখা আছে, তো এখানে আমি স্কিপ দিব। তারপরে এখানে অ্যাপসেট অ্যান্ড কন্টিনিউস এখানে ক্লিক করব, আবার কন্টিনিউ। দেন এখানে কিন্তু আমাদের মোটামুটিভাবে কিন্তু হয়ে গেছে। তারপর এখানে এই যে অ্যারো বাটনগুলো আছে, এই যে অ্যারো অপশনগুলোতে আমরা কিন্তু এখানে ক্লিক করব। আবার অ্যারো বাটনে ক্লিক করব, আবার অ্যারো বাটনে ক্লিক করব। দেন এখানে কিন্তু একটু ওয়েট করে নেব। তারপর এই ধরনের কোনো ফিচার আসলে কি করব, আমরা কিন্তু এই যে ক্রস বাটনে এখানে কিন্তু ক্রস দিয়ে দেব। দেন এখানে পারমিশন চাচ্ছে গিভ অ্যাক্সেস টু ফটো। তো এখানে গিভ অ্যাক্সেসে আমরা ক্লিক করে দিলাম। দেন এইটা অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ দিলাম। আমি মেল এখানে ক্লিক করে দিয়ে দিলাম। তো এখন আমরা যদি একটি ফটো ইনহ্যান্স করি, সাপোজ আমি এই ফটোটা ইনহ্যান্স করব। এখান থেকে আমি একটা ফটো নিলাম। দেখেন আপনারা নিজের চোখে দেখেন যে কোনো প্রকার এখানে অ্যাড আসে কিনা। আমি কিন্তু অপেক্ষা করছি, কোনো প্রকার স্কিপ করতেছি না। একটু আমরা অপেক্ষা করে নেব, একটু সময় লাগবে। দেখেন গাইস, কোনো প্রকারের অ্যাড আসেনি। এখানে একটা অপশন আছে ওকে গট ইট, এখানে ওকে গট ইট ক্লিক করে দিয়ে দেবো। দেখেন বন্ধুগণ, একবার স্মুথলিভাবে কত সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল ছবিটা। তো আমরা কিন্তু এইভাবে একটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কোনো প্রকার অ্যাড দেখা লাগলো না। ঠিক আছে, এই যে অ্যাড দেখার একটা ঝামেলা, এটা কিন্তু চলে গেল। ডান, এই যে আমার ছবি কিন্তু হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ হেল্পফুল হয়ে থাকে, তো এই ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে ধন্য করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।